যারা আমাদের মাজলুম ফিলিস্তিনি ভাই বোনদেরকে এই পৃথিবী থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য ফিলিস্তিন নামক মানচিত্রটাকে এই নরপিশাচ নেতানিয়াহু এবং তার সমর্থিত মানুষগুলা যারা আছে, যারা ফিলিস্তিনকে এই বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে চায়, এই কাজ করতে গিয়া যেই সমস্ত নালায়েক নাফরমান নাখান্দাগুলা, যেই সমস্ত কুকুরের ছাগলের বাচ্চাগুলা মুসলমান এই ফিলিস্তিনিদেরকে মারার জন্য সাহায্য সহযোগিতা করতেছে, এর মধ্যে সবচাইতে বড় যেই জিনিসগুলা আমাদের ক্ষতির কারণ হচ্ছে, যেই দেশগুলো আমাদের প্রধান শত্রু হচ্ছে, এর মধ্যে প্রধান হইল আমেরিকা, 2 নাম্বার হইল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। বলবেন ভারতের মধ্যে এখানে যোগসূত্রটা কি? একটা ভিডিওর মধ্যে দেখলাম ক্যামেরা যখন ঘুরানো হয় সামনে কি আছে দেখা যায় না, ওই ক্যামেরার মধ্যে দেখা গেছে বিভিন্ন যন্ত্রপাতি যা আছে ওই যন্ত্রপাতির মধ্যে ভারতের পতাকার ছবি লাগানো। ফিলিস্তিনের নিরীহ মানুষ মারতে ব্যবহৃত হচ্ছে নয়াদিল্লি থেকে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ। এমন অবস্থায় ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন উঠেছে। বিশ্লেষকরা বলছেন গাজা যুদ্ধে ভারতের সহায়তা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। আল জাজিরার অনুসন্ধানে উঠে আসে এসব অস্ত্র পাঠানো হচ্ছিল ভারত থেকেই। 21 মে ভারতের কার্গো জাহাজ স্পেন উপকূলে আটকে যায়, যেটিও ইসরায়েলের হাইফা বন্দরে যাওয়ার কথা ছিল। দেশটির সরকারও ভারতের বিরুদ্ধে আঙ্গুল তোলে। এমনকি গাজায় বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের একটি অংশে মেড ইন ইন্ডিয়াও লেখার তথ্য সামনে আসে। পতাকার ছবিটা যেহেতু লাগানো, তার মানে ওই ক্ষেপণাস্ত্রটার সহযোগিতা ওই দেশে প্রদান করছে। তাহলে আমরা কি পাইলাম? ভারত মাজলুম ফিলিস্তিনিদেরকে নিঃশেষ করার জন্য, একদম নির্বংশ করে দেওয়ার জন্য ভারত সরাসরি আমাদের বিরুদ্ধে নয়, বরং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ভারতের পার্লামেন্টের মধ্যে বৈশা উগ্রপন্থী এক নেতা, নামটা স্মরণ নাই, সে সরাসরি বলছে যে তারা সেই ইসরায়েল বাহিনীরে অর্থ সহযোগিতা করছে, তারা ওই ইসরায়েল বাহিনীকে পূর্ণ সমর্থন দিচ্ছে। यूपी के अब तक लगभग 5,600 से अधिक नौजवान इजराइल गए हैं और हर नौजवान रहने का फ्री, आने का फ्री और 1.5 लाख रुपए उसको वहां पे अतिरिक्त मिल रहे हैं और पूरी सुरक्षा की गारंटी भी है। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সমস্ত কুফর শক্তি এক। এটার যদি সহজ বাংলা ভাষায়, একদম সহজ বাংলা ভাষায় যদি তর্জমা করি তাহলে গ্রাম্য ভাষায় বলে সব রসুনের ফুন্দা এক। গ্রামের ভাষায় বলে না যে সব রসুনের ফুন্দা এক, মানে প্রত্যেক যত ধর্ম বলেন কাফির কুফফারদের মধ্যে ইসলাম ধর্ম ব্যতীত যত ধর্ম বলেন সব শক্তিগুলো আজ মাজলুম ফিলিস্তিনি শুধু নয়, বিশ্বের মানচিত্র থেকে মুসলমানদেরকে একদম নিষ্পেষিত করার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য একটা প্রতিযোগিতায় নামছে। গত কিছুদিন আগে ভিডিও দেখলাম, ভারতের এক নেতা, উগ্রপন্থী নেতা বলতেছে अब अपने लोगों को मर मिटने के लिए तैयार करो। केवल 1 लाख लोग अगर धर्म के लिए मर मिटने के लिए तैयार हो गए तो मेरी बात याद रखना, एक दिन पूरी दुनिया सनातन बनेगी। केवल यहां की नहीं, पूरी दुनिया। देखो सुनो, इस्लाम खत्म करने की जिम्मेदारी तो तुम मुझ पर छोड़ दो। इस्लाम की तो नींव मोहम्मद और कुरान है, उस पे तो ऐसा पलीता लगा दिया है कि इस्लाम को तो मुसलमान भी खत्म करेंगे। लेकिन इसमें अभी 50 साल लगेंगे। 50 साल में हिंदू धर्म ना खत्म हो जाए, इसकी जिम्मेदारी संभालो और इस काम के लिए ज्यादा बच्चे पैदा करो, ज्यादा हथियार खरीदो। তার মানে বোঝা গেল সরাসরি তারা মুসলমানদের বিরুদ্ধে জিহাদের মধ্যে নামছে। যদিও তাদের ভাষায় এটা জিহাদ না, মানে সরাসরি তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।